আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্পত্য জীবন মানেই ভালোবাসা, বিশ্বাস আর একান্ত কিছু মুহূর্ত। আমাদের সমাজে একটি বিষয় নিয়ে খুব দ্বিধা কাজ করে। স্বামী স্ত্রী যখন একা ঘরে থাকে তখন কি তারা একে অপরের সাথে তথাকথিত নোংরা বা যৌন উত্তেজনক কথা বলতে পারে? অনেকেই এটাকে গুনাহ মনে করেন, আবার অনেকেই এর সীমা জানেন না। আজ আমরা কোনো লোকছাপা না করে কোরআন এবং হাদিসের দলিল সহকারে বিষয়টি পরিষ্কার করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি প্রতিটি বিবাহিত দম্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে স্বামী স্ত্রী সম্পর্ককে কেবল জৈবিক চাহিদা পূরণের মাধ্যম বলা হয়নি, বরং একে বলা হয়েছে সওয়াবের কাজ। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর স্বামীরাও তোমাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক যেমন শরীরের সাথে মিশে থাকে, স্বামী স্ত্রীও ঠিক তেমনি। এখন প্রশ্ন হলো, একান্ত মুহূর্তে কথা বলা সীমা কতটুকু? সহিহ বুখারীর হাদিস 5089 নম্বর হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সে কি কুমারী মেয়েকে বিয়ে করেছে কিনা। বিখ্যাত মুহাদ্দিসগণ এই খেলাধুলা বা মুলাবার ব্যাখ্যায় বলেছেন, এর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার প্রেমময় খুনসুটি, একে অপরকে আনন্দ দেয় এমন সব কথা অন্তর্ভুক্ত। অর্থাৎ নিজেদের ঘরে স্বামী স্ত্রী একে অপরকে তৃপ্তি দিতে যে কোনো রোমান্টিক বা কম্যদীপ কথন কথা বলতে পারেন। এটি কোনো গুনাহ নয়, বরং দাম্পত্য বন্ধন মজবুত করার একটি মাধ্যম। তবে সাবধান, এখানে একটি রেড লাইন বা লাল সীমা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে কি কথা বললেন বা কি আচরণ করলেন তা বাইরের বন্ধুদের আড্ডায় বলা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ মুসলিমের 1437 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট এবং নিচু স্তর হবে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং পরে সেই একান্ত গোপনীয় বিষয়গুলো মানুষের সাথে বলে বেড়ায়। মনে রাখবেন, আপনার বেডরুমের কথা বেডরুমেই থাকবে। এটি আমানত, যা খেয়ানত করা কবিরা গুনাহ। পরিশেষে বলবো, স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল বিনোদন। আপনারা একে অপরকে ভালোবেসে যে কোনো কথা বলতে পারেন যা আপনাদের আনন্দ দেয়, তবে মুমিন হিসাবে আমাদের শব্দ চয়ন যেন একেবারে কুরুচিপূর্ণ না হয় সেদিকে খেয়াল রাখা উত্তম। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং দ্বীনি আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।